ও দয়ার আল্লাহ, এই নন্দীপাড়ার দিকে তাকা দেখো। আজকে 15ই নভেম্বর ঢাকার নন্দীপাড়া খিলগাঁও এলাকায় আল্লাহ হাজার হাজার যুবক ভাইরা মাহফিলে বসে বসে কান্দে। আল্লাহ বলে, মারিয়াম রে, সন্তান দিছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ও মারিয়াম, জেরুজালেমের মানুষেরা যদি তোমারে প্রশ্ন করে, তুমি শুধু ইশারা দিয়া বুঝায় দিবা আমি রোজাদার। কারণ তারা যখন রোজা রাখতো, ওই জামানায় নিয়ম ছিল রোজা রাখলে কারোর সাথে কথা বলা যায় না, কথা বললে রোজা ভেঙে যায়। আল্লাহ বলে, মারিয়াম রে, তুমি ইশারা দিয়া বুঝাইবা আমি রোজাদার। প্রশ্ন যা করার বাচ্চারে করো। এই বাচ্চা কোত্থেকে আসছে, বাচ্চার কাছে প্রশ্ন করো। এবার মা মারিয়াম ঈসা নবীরে কোলের ভিতরে নিয়া, দুধের বাচ্চা কোলে নিয়া জেরুজালেমের দিকে যখন আগাইতেছে, বাবা জেরুজালেমের মানুষগুলা দলবল একত্রিত হইয়া সবাই বলে, মারিয়াম রে, এই দুধের বাচ্চা তুমি কই পাইলা? এই বাচ্চা কোত্থেকে আসলো? ও মারিয়াম, মারিয়াম রে নিয়ে যখন কটু কথা বলা শুরু করছে, অপবাদ দেওয়া শুরু করছে, কোত্থেকে বাচ্চা আনলা? আমরা তো তোমারে ভালো মনে করতাম, এই কাজটা তুমি কি করছো? সবাই যখন মারিয়াম রে কটু কথা বলে, মারিয়াম ইশারা দিয়া বুঝা দেয় আমি রোজাদার। এই বাচ্চারে প্রশ্ন করো। জেরুজালেমের মানুষগুলা বলে, আমাদেরকে কি পাগল পাইছো? দুধের বাচ্চা কিভাবে কথা বলবে? এবার জেরুজালেমের উশৃঙ্খল যুবকেরা মারিয়াম রে মারতে যায়। বাবা মারিয়াম রে মেরেই ফেলবে। এই কাজটা তুমি কি করছো? তুমি ইমাম সাহেবের মেয়ে, আমরা তোমারে ভালো জানতাম, তারে মারার লাইগা সবাই যখন উদ্ধত হয়ে গেছে, মারিয়াম ইশারা দিয়া বুঝায় দেয়, আমারে মাইরো না, দুধের বাচ্চাটারে জিজ্ঞেস করো। ওই মায়ের কোল থেকে দুধের বাচ্চা ঈসা নবী জেরুজালেমের মানুষের জানা দেয়, ও জেরুজালেমের মানুষেরা, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ও জালানি নবিয়া। ও জেরুজালেমের মানুষেরা, আমার মায়ের মাইরো না, মাইরো না, আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, আমারে তোমাদের নবী বানায় পাঠাইছে, নবী বানায় পাঠাইছে। ও জেরুজালেমের মানুষেরা, আমার মা মারিয়াম রে মাইরো না, মাইরো না। 4 নাম্বার যেই দুধের বাচ্চাটা মায়ের কোলে থাইকা কথা বলছে, বাবা এই 4টা বাচ্চার কথা আপনাদেরকে শোনা যায়। এখন বসে বসে কাঁদতে থাকবেন, চোখের পানিগুলা রেডি করো। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, আমি জানি না তোমরা কারা মায়ের হারায় ফেলছ, তোমরা কারা বাবারে হারায় ফেলছ। এই নন্দীপাড়ার একটা যুবক মাঝে মধ্যে আমার কাছে টেলিফোন করে, মায়ের জন্য দোয়া চায়। বলে, শরীয়তপুরি ভাই, এমন কোনো দিন নাই আমার মা আপনার বয়ান শুনে না, আমার মা অসুস্থ, মায়ের জন্য দোয়া করবেন। ও যুবক বন্ধুরা, গত বৃহস্পতিবারে আমি বয়ান করতে গিয়েছিলাম গাজীপুর কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়নে। ওই মসজিদ কমিটির সেক্রেটারি সিদ্দিকুর রহমান আমার যখন খাবার খাওয়াইতে যাইয়া আমার হাতটা ধরে বলছে, ও শরীয়তপুরি ভাই, বড় আশা করে আপনারে আনছি, আমি মা হারা বাপ হারা ছেলে, আমি এমন হতভাগা হুজুর, মাত্র একদিনের ব্যবধানে আমি আমার মা বাবা দুজনরে হারাইছি। আমার মা যখন মারা গেছে, আমার মায়ের মাটি দিয়া আমার বাবাই বাড়ি আইছে। হঠাৎ করে পরদিন সকালবেলা আমার বাবা দুনিয়ায় নাই গো, আমার বাবাও দুনিয়ায় নাই। এখন আমার সবই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা হারা বাইরা রে, আমি জানি না রে ভাই, তোমরা কারা জানো মায়ের হারায় ফেলছ, তোমরা কারা জানো বাবারে হারায় ফেলছ। ওই প্রবাস থেকে প্রবাসীরা এমন কোনো দিন নাই রে ভাই, 2, 4, 5, 10 জন প্রবাসী আমারে টেলিফোন করে দোয়া চায় না। এর ভিতরে একটা প্রবাসীর কথা বলে যায়, ওই ঢাকা দুহারে তার বাড়ি, নাম তার বাদন। কয়েকদিন আগে টেলিফোন করে বলে, হুজুর আমি হতভাগা, আবার বাবার জন্য একটু দোয়া কইরে।
দেন। এই প্রবাসের বাড়িটা এত নিষ্ঠুর গো হুজুর, এই প্রবাসে আইসা বাবারও মাটি দিতে পারি নাই, এই প্রবাসে আইসা আমি আমার মায়েরও মাটি দিতে পারি নাই। যারা লাইভে আমার বয়ান শুনবা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে ও আমার সৌদি আরব প্রবাসী বাইরা রে, এখন বসে বসে কাঁদতে থাকো। ও আমার নন্দী পাড়ার বাইরা, তোমরাও বসে বসে কানবারে ভাই। আমি জানি না কে জানো মা হারাইছ, কে জানো বাবারে হারায় ফেলছ। চোখের পানি দিয়া আল্লাহরে বুঝায় বলবা, মালিক রে আমার মায়েরে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। কারমা যেন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কারমা যেন ক্যান্সার আক্রান্ত হইয়া বিছানায় পইরা গেছে রে ভাই। ওই যে জামালপুর ওয়াজ করতে গেলাম এই মাসের 3 তারিখে বক্সিগঞ্জে নীলুখিয়া ইউনিয়নের দিকপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসায় একটা যুবক হাজার হাজার মানুষের সামনে আইসা আমার হাতটা ধইরা চিৎকার মেরে মেরে কান্দে আর বলে, হুজুর আমার বাবা অসুস্থ, নিঃশ্বাসটাও নিতে পারে না। এই দৃশ্য দেখলে আমি সইতে পারি না। হুজুর আমার বাবার বড় কষ্ট হয়, আমার বাবার শ্বাসকষ্ট, নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়। হুজুর সবাই রেনে একটু দোয়া করেন, আল্লাহ যেন বাবারে সুস্থ করে দেয়। আমার নন্দী পাড়ার ভাইরা, তোমাদের কার যেন মা অসুস্থ রে ভাই, কার যেন বাবা অসুস্থ। হয়তো মা গ্রামের বাড়ি থাকে, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, কারো বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, নাজিরপুর, উজিরপুর। ও যুবক বন্ধুরা, যেই প্রান্তে তোমার বাড়ি হোক না কেন, এই ময়দানে বসে বসে কাঁদবা। তোমার চোখের পানি আমার আল্লাহ ফিরায় দিব না, দিব না। আর যারা বাবারে কবরে শুয়াইছো, চোখের পানি দিয়া যদি বলতে পারো, আল্লাহ আমার বাবারে কবরে মাইরো না, মাইরো না, আমার মায়েরে মাইরো না, আমার বাবার কবর জান্নাতের বাগান বানাও। এখনই ফেরেশতারা রানিং ক্যামেরা দিয়া তোমার মায়েরে দেখাইবো, বাবারে দেখাইবো। ও আব্দুর রহিমের মা, ও আব্দুর রহিমের বাবা, ওই যে তাকা দেখো তোমার সন্তানটা নন্দীপাড়া মাহফিলে বইসা কিভাবে তোমার জন্য কান্দে। তোমারে বলে নাই, তোমার সন্তান তোমার জন্য চোখের পানি জড়ায়। সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবার এখনই মাফ করে দিতে পারে রে ভাই। চিৎকার মাইরা ডাক দেন না আল্লাহ, জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। হ্যাঁ চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হ্যাঁ যুবক ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, এই নন্দীপাড়ার দিকে তাকা দেখো। আজকে 15ই নভেম্বর ঢাকার নন্দীপাড়া খিলগাঁও এলাকায়, খিলগাঁও এলাকায় আল্লাহ হাজার হাজার যুবক ভাইরা মাহফিলে বসে বসে কান্দে, দাঁড়া দাঁড়া কান্দে। আমি এদের কি দিয়া বিদায় দিব মালিক রে? এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, এদেরকে তুমি ওলি বানা দাও। চিৎকার মেরে বলেন না আমিন। নন্দীপাড়ার যুবক রে, এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার জানোনি? আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাই গো বাবা। আজকে তুমি কোরআনটা পড়ার সুযোগ পাও না, তোমার ঘরের ভিতরে এই কোরআনের তেলাওয়াত হয় না। আজকে তুমি সারাটা বছর চলে যায়, পুরা বছরের ভিতরে একবারও কোরআনটা খতম করো না। আমার আল্লাহ বড় আদর কইরা, বড় ভালোবাসা এই কোরআনটা আমাদের উপরে দিয়েছেন গো বাবা। আসমানি 104 খানা কিতাব আমার আল্লাহ নাজিল করছে বাবা। 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, ওই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ 30টা পারা দিছে গো বাবা। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ 114টা সূরা দিছে বাবা। যুবক রে, আজকের এই মাহফিলে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন কই
কইরা যাও, জীবনে যতদিন বাঁচবা প্রতিদিন অন্তত কোরআনটা তেলাওয়াত করবা। যদি বলো শরীয়তপুরি ভাই আমি কোরআন পড়তে জানি না, আমার কি উপায় হবে? আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা চালায় যান গো বাবা। যদি সেটাও সুযোগ না হয়, এই মজলিসে যারা বসে আছেন আমি তো জানি সবাই আলহামদুলিল্লাহ এবং সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, আলহামদু আর কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাগুলো তো আপনারা পারেন গো বাবা। একবার যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ পড়ে গো বাবা, অর্থ জানুক আর না জানুক, একবার কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করলে আমার আল্লাহর সাথে সাথে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হইল? দাঁড়ান বইলাম, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ বাড়বে তো ইনশাআল্লাহ। একবার সূরাতুল ইখলাস পড়লে আমার আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। দুইবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়লে আমার আল্লাহ 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আর যদি প্রতিদিন 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, আমার আল্লাহ প্রতিদিন আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। তাহলে আজ থেকে কোরআন তেলাওয়াত শুরু করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবা জিরাটা নেবামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমেরিকার আলেম ভাইরা সিদ্ধান্ত নিয়ে নিছে সর্বধর্মীয় কনফারেন্সে আমরা যাব, তবে কোনো বয়ান করব না, তবে কোনো বক্তব্য দিব না, ঠান্ডা কোনো নসিহত শোনাইব না, ওই 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। তবে তেলাওয়াত যেমন কোনো সল্টু বল্টুরে দিয়া করাইলে লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্ব সেরা একজন কারি ছিলেন, মিশরে যার জন্ম গো বাবা, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিছে জরুরি ভিত্তিতে মিশরের কারি আব্দুল বাসেত সাহেবকে আমেরিকা আনা হোক। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত আমেরিকায় গেছে, এবার আমেরিকার আলেম ওলামা তারে বৈশা বৈশা বোঝায়, কারি সাহেব যদি আমরা সর্বধর্মীয় কনফারেন্সে হাইরা যাই, আমেরিকায় দাঁড়ায় কোনো দিন নামাজের কথা বলতে পারবো না, কোনো দিন কালিমার দাওয়াত দিতে পারবো না, কোনো দিন রোজার কথা বলতে পারবো না। কারি সাহেব এমনভাবে তেলাওয়াত করবেন যেন জয়টা আমাদের হয়। কারি সাহেব বলে চোখের পানি দিয়া মালিকের দরবারে দরখাস্ত দেন, মদিনার নবী যদি আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট কইরা দেয়, জয় মুসলমানদেরই হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে গেছে। এক একজন বক্তার জন্য সময় নির্ধারণ 10 মিনিট। ওই 10 মিনিটের ভিতরে বক্তা তার ধর্মের সৌন্দর্য ফুটে তুলবে। পরিচালক তিনি দাঁড়ায় আছে, পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায় দিব বাবা। লাল বাতি জ্বলে যাবে, বক্তা মন চাইরা নিচে চলে যাবে। এক একজন ধর্মীয় গুরুরে 10 মিনিট করে সময় দেয়। সনাতন ধর্ম সম্পর্কে বক্তব্য দিল, সময় 10 মিনিট। খ্রিস্ট ধর্ম সম্পর্কে বক্তব্য দিল, সময় 10 মিনিট। 10 মিনিট পরেই কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায় দেয় বাবা। বৌদ্ধ ধর্ম সম্পর্কে বক্তব্য দিল, সময় 10 মিনিট। সবাই দাঁড়ায় বলে আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে তার ধর্মটাই তিনি ফুটে তোলে বাবা। সর্বশেষ যখন নামটা এলান হয়ে যায়, ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। জোরে বলো। কারি সাহেবের নামটা যখন এলান করছে, কারি সাহেব 1 পা 2 পা কইরা মঞ্চের দিকে আগায়। পুরা মজলিসের ভিতরে আলেমদের চোখে পানি টলটল করতেছে। আজকে যদি আমরা হেরে যাই তাহলে আমেরিকায় দাঁড়ায় আর নামাজের কথা বলতে পারবো না, আর কোরআনের কথা বলতে পারবো না, আর রোজার কথা বলতে পারবো না। আলেম ওলামা চোখে পানি, আলেম ওলামা আল্লাহর কাছে দরখাস্ত দিতেছে। কারি সাহেব 1 পা 2 পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে। কারি সাহেব বলে, মালিক রে, জীবনে কত জায়গায় তেল
তেলাওয়াত করলাম, হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে তেলাওয়াত করলাম। আমি তেলাওয়াত করলে তারা আল্লাহু আকবার বলে তোমারে খুশি করে। আজকে এমন জায়গা আমারে দাঁড় করায় দিলা আল্লাহ। আজকে শুধু মুসলমানের সামনে তেলাওয়াত করব না, আজকে বিভিন্ন ধর্মীয় মানুষের সামনে তেলাওয়াত করব, বিধর্মীদের সামনে তেলাওয়াত করব। চিন্তায় পড়ে গেছে কোন সূরা থেকে তেলাওয়াত করব, মাইক্রোফোনটা হাতে নিছে কোন সূরা থেকে আজকে তেলাওয়াত করব। আমার আল্লাহ তার মেধার ভিতরে ঢুকায় দেয় সূরাতুর রহমান তেলাওয়াত করো। আল্লাহু আকবার। সূরাতুর রহমান এমন সূরা যেই সূরা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে একটা মাহফিল কইরা, সেমিনার কইরা আল্লাহ নিজে সূরাতুর রহমান পড়বে। ওই জান্নাতের মাহফিলে থাকার নিয়ত আছে না নাই? সবার থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যেমন একজন প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, সভাপতি আছে, আমার আল্লাহ জান্নাতে একটা মাহফিল করবে। ওই জান্নাতের মাহফিলও একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে। আমন্ত্রিত অতিথিদের জন্য চেয়ার বরাদ্দ থাকবে। আমন্ত্রিত অতিথিদের চেয়ারের ভিতরে সমস্ত নবীরা বসে যাবে। আল্লাহু আকবার। সামনের সারিতে সমস্ত জান্নাতি মানুষগুলা বসে যাবে। আজকে যারা এই ময়দানে আসছেন চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, মাওলা হে জান্নাতের মাহফিল আপনি আমি অদমের জন্য একটা চেয়ার বরাদ্দ দিয়া দেন। চিৎকার মেরে বলেন আমিন। জান্নাতের ওই সেমিনারটা হবে, ওই মজমাটা হবে, ওই মাহফিলটা হবে। বিস্তারিত বলবো না, শুধু সভাপতি কে হবে, প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে, এক একজন অতিথির নাম বলবো। আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন, আমার মালিকেরে খুশি করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? নন্দীপাড়ার বাইরা রে, জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি কে হবে জানোনি? বিশেষ অতিথি হবে যেমন একজন পয়গাম্বর যারে আমার আল্লাহ একটা কণ্ঠ দান করছে। বাবা এত সুন্দর কণ্ঠ, যে কণ্ঠের তেলাওয়াত শুই না তিনি যখন গাছের নিচে বৈশা তেলাওয়াত করত, যাকে যাকে পাখিরা আইসা গাছের ডালে ডালে বৈশা পড়তো। বাবা ওই পয়গাম্বর যখন নদীর কিনারায় বৈশা এই কণ্ঠটা দিয়া তেলাওয়াত করতো, বাবা যাকে যাকে নদীর মাছগুলা কিনারায় আইসা ওই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবো। ওই নবীকে জানোনি? ওই নবী হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের জন্য সুসংবাদ হলো, যারা জান্নাতে যাবেন, আপনারা আমরা যারা জান্নাতে যাব বাবা, ওই জান্নাতীদের কণ্ঠস্বর হযরতে দাউদ নবীর মতো হয়ে যাবে। দাউদ নবীর উপরে আল্লাহ কিন্তু কোরআন নাজিল করে নাই, জাবুর কিতাব দিছে গো বাবা। এই যে শাইখুল হাদিস অনেক বড় আলেম মুফতি এনামুল হক সিদ্দিকী, তার কাছে জিজ্ঞেস করে দেখেন দাউদ নবীর উপরে আল্লাহ কোরআন দেয় নাই বাবা। ওই নবীর একটা কিতাব দিছে, যেই কিতাবের নাম জাবুর। আসমানি 104 খানা কিতাবের একটা কিতাব গো বাবা। ওই দাউদ নবী জান্নাতের মাহফিলে বৈশা জাবুর কিতাব পড়বে না, এই কোরআন থেকে তেলাওয়াত করবে বাবা। দাউদ নবী সূরাতুত তাহা থেকে তেলাওয়াত শোনাবে। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। জান্নাতি মানুষগুলা বলবে, ও দয়ার আল্লাহ, এই জান্নাতের হুরগিল মা দিয়ে আমরা কি করব রে আল্লাহ? এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব? আমাদের কিছুর দরকার নাই। দাউদ নবীর তেলাওয়াত করতে বড়, আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই। মালিকের রে, এই জান্নাতে আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, বিশেষ অতিথির তেলাওয়াত মাত্র শুনলা, বিশেষ অতিথির বয়ান মাত্র শুনলা, এখন প্রধান অতিথির বয়ান শুনবা। বিশেষ অতিথির উপরে কোরআন দেই নাই, কোরআনের জন্য তিনি রক্ত ঝরায় নাই, কোরআনের জন্য তিনি মাইর খায় নাই, কোরআনের জন্য দান দান শহীদ করে নাই। জান্নাতের মাহফিলে প্রধান অতিথি যিনি হবে, ও যুবক ভাইরা রে, ওই নবী হলেন আখিরি জামানার পয়গাম্বর, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি, জান্নাতের মাহফিলের প্রধান অতিথি ও নন্দীপাড়ার যুবক ভাইরা, ওই নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন
সূরাতুল ইয়াসিন যখন নবী আমার তেলাওয়াত করবে জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। জান্নাতি মানুষেরা বলবে মালিক রে আমরা জান্নাতে কিছুই চাই না, তোমার নবীরে শুধু তেলাওয়াত করতে বলো, আমরা শুধু তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা আমার হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনলা, আমি আল্লাহ কোরআন নাজিল করছি। জান্নাতের মাহফিলের সভাপতি কোন নবী হবে না বাবা, জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং আমার আল্লাহ। আর জোরে বলেন আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নারে তাকবীর। জান্নাতের মাহফিলের সভাপতি হবে আমার আল্লাহ। যেই আল্লাহ কোরআন নাজিল করছে ওই আল্লাহ জান্নাতের মাহফিলের সভাপতি আমার আল্লাহ। জান্নাতের মাহফিলে সভাপতির আসনে বৈশা সভাপতির ভাষণটা যখন দিবে গো বাবা, আমার আল্লাহ নিজে সেদিন তেলাওয়াত করবে। কোন সূরা থেকে তেলাওয়াত করবে জানোনি? সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে। আজকে আপনি আর আমি তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ সেদিন বলবে আনার রহমান। আল্লাহ বলবে আমি রহমান, আমি নাজিল করছি কোরআন, আমি শিক্ষা দিছি কোরআন, আমি শিক্ষা দিছি বয়ান। আমার আল্লাহ নিজে যখন তেলাওয়াত শুরু করে দিবে এই সূরাতুর রহমানের তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর বলবে মালিক রে এই জান্নাতের নাজ নিয়ামত লাগবে না, এই জান্নাতের ভিতরে আমরা তোমার তেলাওয়াত শুনতে চাই, তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তুমি তেলাওয়াত করো, আমরা শুধু তেলাওয়াত শুনবো। যুবক রে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেছে, আল্লাহ জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম লাখ লাখ মানুষের সামনে, আজকে এমন জায়গায় দাঁড় করাইছো ও দয়ার আল্লাহ, এখন বিধর্মীদের সামনে আমি তেলাওয়াত করব, আমি কোন সূরা থেকে পড়ব? আমার আল্লাহ সূরাতুর রহমান তার মাথার ভিতরে দিয়ে দিলেন বাবা। সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে। কারি সাহেব চোখটা বন্ধ কইরা তেলাওয়াত যখন শুরু করে দিছে, সময় কয় মিনিট? সবাই বলেন সময় দেওয়া হয়েছে 10 মিনিট। এই দিক দিয়ে পরিচালক যিনি তিনি তো বসে আছেন কলিং বিল নিয়া, 10 মিনিট হলে কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায় দিব, বক্তার সময়টা শেষ করে দিব বাবা। কারি সাহেব মাইক্রোফোন হাতে নিয়া চোখটা বন্ধ কইরা কারি সাহেব সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করে আর রহমান। সূরাতুর রহমান থেকে যখন তেলাওয়াত শুরু করছে সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে বাবা। এই দিক দিয়া 10 মিনিট পার হয়ে যায়, পরিচালক তো কলিং বিলে চাপ মারে না, লাল বাতিও জ্বালায় না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কলিং বিলেও কেউ চাপ মারে না, লাল বাতিও জ্বলে না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। নন্দীপাড়ার বাইরা রে 30 মিনিট পার হইয়া 40 মিনিট চলে যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, কেউ লাল বাতিও জ্বালায় দেয় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা চলে যায় বাবা, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। কারি আব্দুল বাসিত 1 ঘন্টা তেলাওয়াত কইরা নিজেই তেলাওয়াত বন্ধ করে দিছে। এবার চোখটা খুলে তাকায় দেখে একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে যেমনি ভাবে দাপাইতে থাকে বাবা, ওই বিধর্মীরা বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরা গলা কাটা মুরগির মতো মঞ্চের ভিতরে লাফাইতাছে আর বলে কারি সাহেব আমাদেরকে কি শুনাইলা? জীবনে কত নায়িকার নাচ দেখলাম, কত গায়িকার গান শুনলাম গো কারি সাহেব, আমাদের অন্তর ঠান্ডা করতে পারে নাই, তুমি আমাদেরকে কি শুনাইলা? কলিজা ঠান্ডা হয়ে গেছে ও কারি আব্দুল বাসিত, তুমি
তেলাওয়াত বন্ধ কইরো না, বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। ও কারি আব্দুল বাসেত, আমরা এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হতে চাই, দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কারি সাহেবের হাতে ওই মঞ্চের ভিতরে শুধু কোরআনের তেলাওয়াত শুই না, একজন দুইজন না বাবা, 50 জন বিধর্মী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। বলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তারি টুপির বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, জন্ম যেহেতু হইছে মরতে হবে, তবে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তারি টুপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে সব মুসলমান এক হইয়া ওরে জুতা দিয়া বাইরে জান্তা পুঁতে ফেলতে হবে, জান্তা পুঁতে ফেলতে হবে। কথা বলতে ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, আল হাদিসের শত্রুরা, খারাপ লাগতেছে, শেষ করে দিব, কষ্ট হয়, চলবে, চলবে। আল্লাহু আকবার বলেন তো। বাবা সর্বময় ক্ষমতার মালিক, একসাথে বলেন। 10 মিনিট টাইম দিছিলাম, আলহামদুলিল্লাহ এখন দোকানপাট খালি করে আইছে। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, কিছুক্ষণ পর মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমার এলাকায় আর থাকবো না। বাবাজি দিল থেকে আজকে আলোচনা করে যাব, আজকের এই বয়ান কারো জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক? আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে আলোচনা করব পবিত্র কোরআনের একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। শুনেন আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন আরো জোরে, জোর হলো না। ভালোবাসার মোহাব্বতের একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদের সবাইকে মাফ করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ বলে যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, জবানে যে বলছেন রব আল্লাহ, এই কথার উপরে অটল এবং অবিচল থাকতে হবে। এই আয়াতে দুইটা গুণের কথা আল্লাহ উল্লেখ করছেন। এই দুই গুণে যারা গুণান্বিত হতে পারবে, এদের ভয় নাই, এদের চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দিয়েছেন জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। দুইটা গুণ। এক নাম্বার গুণ, যারা বলবে রব আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপরেই থাকতে হবে। এক নাম্বার গুণ তো আপনাদের অর্জন হয়েছে, আমার অর্জন হয়েছে। আপনিও বলছেন রব আমার আল্লাহ, আমিও বলছি রব আমার আল্লাহ। এখন শুধু বাকি দ্বিতীয় নাম্বার গুণটা, জবানে তো বলছি রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। এই কথার উপরেই থাকতে গেলে বিপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, ফাঁস হবে, যেই পরিস্থিতি হোক না কেন। যদি বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়া লাগে, এরপরেও জবানে বলছি রব আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ফেরাউনের বাড়ির কাজের একজন বুয়া ছিল, যার নাম মাসেদা। মাসেদা মুসা নবীর আল্লাহর উপরে, আমাদের আল্লাহর উপরে ঈমান এনেছে, রবের উপরে ঈমান এনেছে। এদিক দিয়ে ফেরাউন কিন্তু নিজের খোদাই দাবি করছে। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। নিজেরে খোদাই দাবি করছে। লাল পাঞ্জাবি আল্লাহ ভাই কই যায়? বসান তো, টান দিয়া বসান না কেন? ভাই তুমি গরো বয়, ভাই তুই বয়, ভাই তুই গেলে আমি বয়ান শেষ করে দিই, বয়। আল্লাহু আকবার বলেন তো। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? দোয়া করে দে আল্লাহুম্মা আমিন।
তাহলে একজন উঠতে পারবেন, অল্প সময় আলোচনা করবো, মাত্র 5 মিনিট 10 মিনিট। আপনারা এক নজরে তাকায় থাকবেন, দিলের কানটা লাগায় কথা শুনবেন, একজনও ময়দান থেকে উঠা যাবে না আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ফেরাউন নিজের খোদাই দাবি কইরা, ফেরাউন চাইছিল মুসা যেন দুনিয়া আসতে না পারে, কিন্তু আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যেই ফেরাউন মুসা নবীরে ঠেকানোর জন্য 70,000 বনি ইসরাইলের বাচ্চা জবাই করে দিল, মায়ের সন্তান জবাই করে দিল, মুসা যেন দুনিয়া আসতে না পারে, আমার আল্লাহ ওই মুসা নবীরে ফেরাউনের ঘরে পাঠাইয়া ফেরাউনের ঘরেই বড় করছে। আল্লাহু আকবার। ফেরাউন নিজে মুসা নবীরে লালন পালন করছে, নিজের টাকা দিয়া তারে দেখাশোনা করছে। আমার আল্লাহর খেলা বুঝা বড় দায়, কথা বলেন ঠিক কি? মুসা নবীর উপরে ঈমান আনছে ফেরাউনের কাজের বুয়া মাসেদা। এই মাসেদার হাত থেকে একবার চিরুনিটা পড়ে গেছে, তাই মাসেদা চিরুনি উঠাইতে যায়, বলছে বিসমিল্লাহ, মানে আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইছে। এই কথাটা ফেরাউনের পালক মেয়ে আবার শুনছে, শুইনা যায় বিচার দিছে, বাবা আমাদের কাজের বুয়া তো তোমারে রব মানে না, সে তো আরেকজনের রব মানে, সে বিসমিল্লাহ বইলা উঠাইছে, সে মুসার রবের উপরে ঈমান আনছে। এবার মাসেদারা ডাকছে, মাসেদা তুমি কি আমার রব মানো না, খোদা মানো না? বলে আপনি তো খোদা না, আপনি তো হুদা, আপনারে কেন খোদা মানবো? আমি তো আমার আল্লাহর উপরে ঈমান আনছি, আমি আমার আল্লাহকে রব বলে বিশ্বাস করি, আল্লাহকে রব বলে স্বীকার করি, এই কথার উপরে আমি থাকতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ সেই কথা বলে যারা বলবে রব আল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরেই থাকতে হবে। মাসেদা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে আমি থাকতে চাই। ফেরাউন বলে মাসেদা পরিণাম কিন্তু ভালো হবে না, তোমারে কিন্তু মেরে ফেলবো। বলে যা মন চায় করতে পারেন, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার ফেরাউন তার প্রশাসনের বাহিনী দিয়া বড় একটা গর্ত কইরা আগুন জ্বালায় দিছে বাবা। ফেরাউন বলে মাসেদা এখনো সময় আছে, ঈমানটা ছাইরা দাও, আমারে রব বইলা স্বীকার কইরা নাও। মাসেদা বলে কোশ্চিন কালেও না, রব আমার আল্লাহ, এই কথার উপরে আমার মরণ হবে, আমার রব আমার আল্লাহ। মাসেদার চোখের সামনে মাসেদার 3টা বাচ্চা বাবা, বড় ছেলেটারে টান মাইরা আগুনের ভিতরে ফালায়া দিছে, মায়ের চোখের সামনে ছেলেরে আগুনে জ্বালায়া দেয়। পৃথিবীর কোনো মা কিন্তু সইতে পারে না বাবা। যেই মা নিজে না খাইয়া এই সন্তানের খাওয়াইছে, যেই মা সন্তানের 10 মাস 10 দিন গর্ভে ধরছে, এরে যুবক এমন কত দিন গেছে রে ভাই, তুমি আর আমি অসুস্থ হইছি, হাসপাতালে ভর্তি হয়ে গেছে, দেখবা সবাই ঘুমাইলো, মা দুঃখিনী কিন্তু ঘুমায় নাই, হাসপাতালের বেডে বইসা রাত 3টার সময় চোখটা খুইলা তাকা দেখবা মা তোমার মাথার কাছে বইসা আছে রে ভাই। রাত 4টার সময় দেখবা মা তোমার মাথার কাছে বইসা আছে। এর নাম হলো মা। সন্তান যদি বিপদে পইরা যায়, ঢাকার বাড়ি বিপদ হইছে, বিদেশের বাড়ি সন্তানে বিপদে পইরা গেছে, পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়, মনে হয় আমার জাদু কোনো বিপদে পড়ছে, আমার জাদুর কেন মনটা খারাপ। জাদুর চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে আমার ছেলেটার কি হইছে। ও আমার যুবক ভাইরা, মায়ের চোখের সামনে বড় ছেলেটাকে ধরিয়া আগুনের ভিতরে ফালায়া দিছে, মা তো সইতে পারে না। এবার ফেরাউন বলে মাসেদা বড় ছেলেটারে আগুনে জ্বালায়া দিলাম, এখনো সময় আছে, আমার রব বলে স্বীকার করে নাও, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। মাসেদা বলে কোশ্চিন কালেও না, আমার ছেলে যাইতে পারে, আমার চোখের সামনে ছেলের আগুনে পড়াইছো, কোনো দুঃখ নাই, আমি বলছি রব আমার আল্লাহ, আমি এই কথার উপরেই থাকতে চাই। এবার দ্বিতীয় ছেলেটারও আগুনে জ্বালায় দিছে বাবা। মাসেদা তাকায় দেখতেছে, আহারে কেমন মা, আল্লাহর পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ওই কথাটাই জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা বলবে
রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে থাকবে, অটল এবং অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আইসা ওই বান্দারে সান্ত্বনার বাণী দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, ও বান্দা চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। নন্দীপাড়ার বাইরা রে, দুইটা ছেলের আগুনে পোড়া ফেলছে, মাসে দেয়ের পরও দাঁড়ায় বলে রব আমার আল্লাহ। এবার যখন তৃতীয় বাচ্চা, দুধের বাচ্চা, যেই বাচ্চাটা মায়ের স্তনের দুধ পান করে, ওই বাচ্চাটারে মায়ের কোল থেকে আনিয়া, দুধের বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিনে আইনা আগুনের ভিতরে ফেলে দিছে। বাবা, মায়ের অবস্থাটা কি একটাবার চিন্তা করে দেখেন। আহারে, বাড়িতে আগুন লাইগা গেলে মা দুঃখিনী, ওই সন্তানের বাঁচানোর জন্য মা কিন্তু পাগল হয়ে যায় রে বাবা। মা এরপরও চায় না আমার সন্তানের কোনো বিপদ হোক, মা নিজে শহীদ হয়ে যাবে, সন্তানের বিপদ হবে, এইটা কোনো মা চাইতে পারে না রে ভাই। মায়ের কোল থেকে দুধের বাচ্চাটারে ছিনাইয়া যখন আগুনের ভিতরে ফলায় দিছে, এরপরও মা সেটা দাঁড়ায় বলে, আমার দুধের বাচ্চারে আগুনে জ্বালাইতে পারবা, আমার ঈমান নিতে পারবা না। আমি বলছি রব আমার আল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এই কথার উপরে আমার মরণ হবে। আমার আল্লাহর খেলা বুঝা বড় দায় গো বাবা। ওই আগুনের মাঝখান থেকে দুধের বাচ্চাটা মায়েরে ডাক দিছে, ও মা, তুমি ভয় পাইও না রে মা, এটা আগুন না রে মা, এটা জান্নাতের ফুল বাগিচা। মাগো, আমার ভাই দুইটাও জান্নাতের বাগানে খেলা করে। ও মা, তুমি ভয় পাও না, তোমার চিন্তার কারণ নাই। ও মা, তুমিও তাড়াতাড়ি আসো, জান্নাতের বাগানে আসো, জান্নাতের বাগানে আসো। ও আমার নন্দীপাড়ার ভাইরা, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে দুধের বাচ্চা দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? এই পৃথিবীতে 4টা দুধের বাচ্চা মায়ের কোলে থাইকা দুধের বাচ্চা দিয়ে আল্লাহ কথা বলাইছে। কেন জানোনি? আমার আল্লাহ দেখাইতে চায় তার কুদরত। আল্লাহর কুদরত দেখতে চাও? আল্লাহ চাইলে বাপ ছাড়াও ছেলে দিতে পারে। দেখতে চাও তো ঈসা নবীরে দেখো, তার মা মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ তার স্পর্শ করে নাই, পুরুষের স্পর্শ সারা মা মারিয়ামের গর্ভে আমার আল্লাহ ঈসা নবীরে পাঠায় দিছে। বাপ ছাড়া ছেলে দিতে পারে। দেখতে চাও ঈসা নবীরে দেখো, আমার আল্লাহ মা ছাড়াও সন্তান দিতে পারে। দেখতে চাও তো বাবা আদম রে দেখো, আমার বাবা আদম যার মাও নাই বাবাও নাই, মা বাবা ছাড়া বাবা আদমের আল্লাহ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুধের বাচ্চার জবানটা খুইলা দিছে। আজকে আপনাদেরকে আমি সার সংক্ষেপে বইলা যাই। এই পৃথিবীতে 4টা বাচ্চা ইতিহাসের ভিতরে আসে, মায়ের কোলে থাইকা দোলনার বাচ্চা, দুধের বাচ্চা, তাদের জবান দিয়া বড় মানুষের মতো আল্লাহ কথা বের করছে। 1 নম্বরে মাসেদা, ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, তার সন্তান ওই দুধের বাচ্চাটা আগুনে পইরা বলে, মা গো তোমার ভয় নাই, চিন্তার কারণ নাই, এটা আগুন না, আগুন না, এটা জান্নাতের ফুল বাগিচা। ওমা তোমার ভয় নাই, তুমি আগুনের ভিতরে আসো। 2 নাম্বার যেই বাচ্চাটা মায়ের কোলে থাইকা কথা বলছে বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানেন ইউসুফ নবীর আমার আল্লাহ এমন একটা চেহারা দান করছে, যেই চেহারার দিকে তাকাইয়া আজিজে মিশরের স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেছে। জুলাইখা বলে, ইউসুফের যেভাবেই হোক আমার মনের বাসনা পুরা করা লাগবে। এবার মিশরের মেয়েরা বলে, ও জুলাইখা, ইউসুফের ভিতরে কি পাইলা? তুমি ইউসুফের জন্য পাগল হয়ে গেলা, গোলামের জন্য পাগল হয়ে গেলা, তুমি আজিজে মিশরের ওয়াইফ, এরপরও জুলাইখা হইয়া তুমি কেন ইউসুফের জন্য পাগল? জুলাইখা বলে, ও মিশরের মহিলারা, তোমরা জানতে চাও আমি কেন ইউসুফের জন্য পাগল? তাহলে একটা কাজ করো, আমি তোমাদের সবাইকে ইনভাইট করলাম, সবাই আমার বাড়িতে হাজির হইবা। সবাই যখন মিশরের মহিলাদেরকে জুলাইখা দাওয়াত কইরাই না এক টেবিলে
দাঁড় করায় দিছে, সবার হাতের ভিতরে একটা ছুরি দিয়া একটা ফল দিয়া এবার সবাইকে দাঁড় করায় দিছে। এই দিক দিয়ে ইউসুফ নবীরে বলে দিছে আমি বলার সাথে সাথে তাদের সামনে দিয়ে হেঁটে যাবেন। এবার মহিলাদেরকে বলে মহিলারা হাতের ভিতরে ছুরি নাও, হাতের ভিতরে ফল নাও, এবার আমি বলার সাথে সাথে ফল কাটা শুরু করবা। ইউসুফ নবীর এই দিক দিয়ে বলে আপনি এদিকে আসেন। ইউসুফ নবী মহিলাদের সামনে দিয়ে হাইটা যায় আর ওই মিশরের মহিলারা ফল কাটতেছে। কিছুক্ষণ পর মহিলারা তাকায় দেখে হাতের ওই ফল ফলের জায়গা আছে, ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছে। বাবা মিশরের মহিলারা বলে এইবার বুঝছি কেন তুমি পাগল। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ রে, মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কাটছে, আর আমার নবীরে আমার আল্লাহ এত সুন্দর বানাইছে, আমার নবীরে যদি মিশরের মহিলারা দেখতো ওরা কলিজাটা কাইটা ফেলতো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইউসুফ নবীর জন্য জুলাইখা পাগল হয়ে গেছে, মনের বাসনা পুরা করার জন্য ইউসুফ নবীর খাস কামরায় নিয়ে গেছে। 7টা গেট পাড়ি দিয়া একেবারে অন্তর্মহলে ঢুকাইয়া 7টা গেটের ভিতরে তালা লাগাইয়া জুলাইখা চাবিগুলাও নিজের হাতে রাইখা দিছে, ইউসুফ যেন পালায়া যাইতে না পারে। একেবারে অন্তর্মহলে নিয়া খাস কামরায় নিয়া এবার জুলাইখা বলে ইউসুফ আমার মনের বাসনা পুরা করো। ইউসুফ বলে কখনো সম্ভব হবে না, আমার আল্লাহ আমার সবকিছু দেখে, আমি আল্লাহর অবাধ্য হইতে পারবো না। ইউসুফ নবী তাকায় দেখে মূর্তির যেই পূজা করে জুলাইখা, মূর্তির উপরে একটা রেশমি রুমাল দিয়া ঢাইকা রাখছে। ইউসুফ নবী বলে এইটা কেন ঢাইকা রাখছেন? বলে এইটার পূজা আমি করি, আমার খোদায় যেন না দেখে, এই জন্য খোদারে রুমাল দিয়া ঢাইকা রাখছি। ইউসুফ নবী বলে আপনার খোদারে ঢাইকা রাখা যায়, আর আমি এমন আল্লাহর গোলামি করি, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহরে ঢাইকা রাখা যায় না। আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহ সব কিছু শুনে, আমার আল্লাহ সব কিছু জানে। জুলাইখা আমি গুনাহ করতে পারবো না। এরপরও জুলাইখা মানে না। জুলাইখা যখন নিজের বাসনা পুরা করার জন্য ইউসুফ নবীর দিকে হাতটা বাড়াইতে চায়, ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার লাইগা, ও যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ গুনাহ থেকে বাঁচার লাইগা তিনি চেষ্টা শুরু করছে। আমার আল্লাহ সাহায্য করবে, তোমরাও যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা চালায় যাও, সাহায্য করার মালিককে। ইউসুফ নবী বিসমিল্লাহ বলে দৌড় শুরু করছে। বাবা এক একটা দরজার সামনে যায়, যেই দরজাগুলো তালা লাগানো, দরজার সামনে দাঁড়াইতে দেরি টাস টাস করে দরজার তালাগুলো খুলিয়া যায়, দরজাটা ওপেন হয়ে যায়। 7টা দরজা পাড়ি দিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ একটা দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে। জুলাইখাও পিছনে পিছনে ছুটছে। বাবা জুলাইখাও পিছনে ছুইটা পিছন দিক থেকে যখন থাবা মারছে, আজিজে মিশরের সামনে পইরা গেছে। আজিজে মিশর দেখার সাথে সাথে জুলাইখা মুহূর্তে পল্টি নিয়ে নিছে, চোখের পানি জড়াইয়া বলে কোন গোলাম বাড়িতে আনছেন, আমার ইজ্জতের দিকে হামলা দিছে। এবার ইউসুফ নবী বলে আজিজে মিশর এই কাজটা আমি করি নাই, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। জুলাইখা চোখের পানি দিয়া বলে ওর কথা বিশ্বাস করবা না। তখন ইউসুফ নবী বলে আমি তো সাক্ষী হিসেবে কারে দেখাইব, আমার কথা তো বিশ্বাস করবেন না, চোখের পানি দেখা জুলাইখার কথা বিশ্বাস করবেন, তবে সাক্ষী হিসেবে ওই যে দোলনার বাচ্চাটা আছে, ওই দোলনার বাচ্চারে জিজ্ঞেস করেন। এবার আজিজে মিশর বলে দোলনার বাচ্চা কি কথা বলেনি? বলে তারে আপনি জিজ্ঞেস করেন। ওই দুধের বাচ্চা দোলনার বাচ্চা জানায় দেয় আজিজে মিশর ইউসুফ নবীর যদি জামাটা সামনে দিয়ে ছিঁড়া থাকে অপরাধী ইউসুফ, আর যদি তার জামা পিছন দিক দেখে ছিঁড়া থাকে অপরাধী জুলাইখা। এবার আজিজে মিশর তাকায় দেখে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া, তার মানে ইউসুফ নবী পালানোর চেষ্টা করছে, জুলাইখা পিছন দিক থেকে থাবা মারছে। অতএব প্রমাণ হয়ে যায় ইউসুফের কোনো দোষ নাই গো বাবা, আমার আল্লাহ
দুধের বাচ্চার জবান খুইলা তার পয়গাম্বার ইউসুফের প্রমাণ করে দিল ইউসুফ কোনো অপরাধ করে নাই। 3 নাম্বার যেই দুধের বাচ্চাটা মায়ের কোলে থাইকা কথা বলছে তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা মারিয়ামের গর্ভে আল্লাহ সন্তান দিব। জিবরাইল দাঁড়ায় গেছে। মারিয়াম বলে, কে তুমি, কি তোমার পরিচয়, আমার রুমের ভিতরে কেন আইছো? বলে, আমি মানুষ না, আমি জিবরাইল, আল্লাহ পাঠাইছে। আমার রুমে কি চাও? বলে, মারিয়াম রে, আমার আল্লাহ তোমার গলে সন্তান দিব। মারিয়াম বলে, জীবনে কোনো পুরুষ স্পর্শ করে না, আমার গর্ভে কেমনে সন্তান হইব? বলে, আমার আল্লাহ চাইছে তাই হবে। আল্লাহু আকবার। জিবরাইল একটা ফু দিছে, গলা দিয়া মারিয়াম অনুভব করলো কি যেন ঢুকছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা নবী চলে আসছে। এখন যখন ভূমিষ্ঠ হওয়ার চলে আসছে, মা মারিয়াম মুষ্টির থেইরা তিনি চইলা গেছে। আপনারা সকলেই জানেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যদি বলতে যাই সহ্য করা যাবে না, লম্বা আলোচনার দরকার, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। মা মারিয়াম জেরুজালেমের এক পাহাড়ি এলাকায় চলে গেছে। ঈসা নবী ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার জন্য যখন ঈসা নবী ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় আইছে, এবার মারিয়াম বলে, আল্লাহ আমি জেরুজালেমের মানুষের কাছে কি জবাব দিব? তারা তো আমারে বাঁচতে দিবে না, আমার মা নাই, আমার বাবা নাই। কারণ মারিয়ামের বাবা ছিল ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। বলে, আমার বাবা নাই। তার খালু ছিল জাকারিয়া নবী। বলে, আমার খালু আমার দেখাশোনা করতো, আমার রুমের ভিতরে খাবার পাঠায় দিত। এই জেরুজালেমের মানুষেরা আমারও বাঁচতে দিবে না, আমার খালুরেও বাঁচতে দিবে না, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ তুমি আমার সন্তান দিয়া বিপদে ফালায় দিছ, আমি এখন কি করব? 4 নাম্বার যে দুধের বাচ্চাটা মায়ের কোলে থেইকা কথা বলছে, বলবো আল্লাহু আকবার বলেন তো। যুবক এক নজরে আমার দিকে তাকায় থাকো। এখন কাঁদতে বলছি, কাঁদবা। মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। ঘাড়টাও ঘুরাইব না, এক নজরে শুধু তাকায় থাকবা। যুবক, আল্লাহর নবী বয়ান করে জুরাইজ নামে আল্লাহর একজন পাগল ছিল, আশেক ছিল, আবেদ, যিনি আলেম না আবেদ, ইবাদত করত। জুরাইজ তার একটা ইবাদতখানা ছিল, ইবাদতখানার ভিতরে সে ইবাদত করত। একদিন জুরাইজের মা, অসুস্থ মা, বৃদ্ধ মা, সন্তানটারে দেখার লাইগা আসছে। দেখবেন যাদের বাড়ি কাছাকাছি অথবা মায় কাছাকাছি থাকে, মা বৃদ্ধ হয়ে গেল, লাঠিতে ভর কইরা কইরা ছেলেরে দিনে একবার হইল দেখতে আসে, মেয়েটারে দিনে একবার হইল দেখতে আসে। কেন আসে জানো? সন্তানের চেহারা দেখলে মার কষ্ট দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নানি কিছুদিন আগে মারা গেছে। আমার নানির বয়স ছিল 100 বছর প্লাস। আমার নানি আমাদের বাড়ির, গ্রামের বাড়ির কাছাকাছি নানির বাড়ি। তো আমার নানিকে দেখতাম, বয়স হইলে তো মানুষ আস্তে আস্তে অনেক কিছু মনে থাকে না, তাদের সেন্স লেন্স হয়ে যায়, অনেক কিছু মনে থাকে না তাদের। তো আমার নানিকে দেখতাম সকালে একবার আসে, বিকালে একবার আসে। সবাই রাগ করতো, তুমি একবার কেন যাও? বলে, আমার মেয়েটারে না দেখলে আমার ভালো লাগে না। সকালবেলা আইসা বলে, মা তুমি কেমন আছো? আবার দুপুরবেলা চলে আসে, আবার বিকেলবেলা চলে আসে। কেন? তার মেয়েটার এক নজর দেখে আবার বসেও নাই, হাঁটার উপরে দেখছে আবার চলে যায়, বসতে বললেও বসে না, খাইতে বললেও খায় না। বলে, মেয়েটারে দেখতে আসছি, চেহারা দেখলে তো দেখা হয়েছে, সাথে সাথে আবার ছুটে আবার বাড়ি চলে যায়। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, এর নাম হলো মা। তো জুরাইজের মা, সন্তান তো ইবাদতখানা ইবাদত করে, মা অনেক কষ্ট কইরা পাশের গ্রাম থেকে আসছে, লাঠিতে বর কইরা কইরা জুরাইজেরে দেখবো, ছেলেটারে কতদিন দেখে না। মা যখন আইছে, ইবাদতখানার দরজা লাগানো, মা তো আর জানে না ভিতরে কি হইতাছে। ছেলে তো নামাজে দাঁড়ায় রয়েছে, ইবাদত, আবেদ, সে ইবাদত করে সব সময়, নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে। ওই দিক দিয়ে মা যায় দেখে ঘরের দরজা লাগানো, তো মা দরজার ভিতরে টাকাটা কি করতেছে, বাবা জুরাইজ, জুরাইজ, ও বাবা জুরাইজ, আমি তোর মা আইছি, ঘরের দরজাটা খুল। ছেলে তো নামাজে দাঁড়ায় রয়েছে। জুরাইজ চিন্তা করে, একদিকে নামাজ, একদিকে আমার মা, একদিকে নামাজ, একদিকে আমার মা, একদিকে আমার আল্লাহ, আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি, এই দিক দিয়ে আমার মা আমারে ডাকে। এখন আমি কই যাবো? আমি কি নামাজ ছাড়বো নাকি মার ডাকের জবাব দিব? জুরাইজ সিদ্ধান্ত নিয়ে নিছে, মায়ের ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়বো। জুরাইজ যখন নামাজ পড়তেছে, বাবা মা দুঃখিনী,
কিছু সময় ডাকাডাকি কইরা ক্লান্ত হইয়া মায় চইলা গেছে বাবা। আবার পরদিন মনটা ছটফট করে, গতকালকে গেলাম ছেলেটায় দরজা খুললো না, আমি ওর চেহারাটা দেখলাম না, আমি মার তো ভালো লাগে না। এবার দ্বিতীয় দিনও জুরাইজের মার রওনা হয়ে গেছে, হাঁপাইতে হাঁপাইতে দরজার সামনে আইসা দরজার ভিতরে নক করে, জুরাইজ রে আমি তোর মা আইছি রে বাবা, দরজাটা খুল রে বাবা, গতকালকে আসলাম দরজা খুললি না, তুই কি আমি মায়ের উপরে রাগ করছো নি রে বাবা? ও বাবা দরজাটা খোল। মায়ে তো জানে না ছেলে ভিতরে কি করে, ছেলে তো নামাজ পড়তেছে বাবা। জুরাইজ যারা চিন্তা করে, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ ছাড়বো নাকি মার কথার জবাব দিব? জুরাইজ সিদ্ধান্ত নিছে আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়তে থাকবো, মায়ের ডাকে ডাকুক। যেহেতু সে আবেদ, সে তো আলেম না, যদি আলেম হইতো মাসআলা জানতো তাহলে সে বলতো আগে মায়ের ডাকের জবাবটা দিয়ে নেয়। আপনি নামাজে দাঁড়াইছেন, এখন যদি নামাজের সামনে বিষাক্ত সাপ আসে তখন আপনি কি করবেন? যদি আপনার মাসআলা জানা না থাকে, আলেম না হয়ে থাকে, তাহলে তো চিন্তা করবে যে আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়বো, সাপ আসে আসুক। অথচ মাসআলা হলো আগে বিষাক্ত সাপ তাড়াও, এরপরে আবার নামাজটা পড়ো। নামাজে দাঁড়াইছেন, বাড়িতে আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন? ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, এই জন্য আলেমের কত দাম। আলেম যদি ঘুমায় থাকে আর আবেদ যদি সারা রাত জায়গা নামাজ পড়ে, আলেমের ঘুমের দাম বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো দ্বিতীয় দিনও মায়ে ডাকে, জুরাইজ তো নামাজে দাঁড়ায় রয়েছে, দরজা খুলে নাই। মা কষ্ট পায়, দ্বিতীয় দিনও চলে গেছে। মা 2 দিন যখন ফিরে গেছে, মার মনটা মানতেছে না, ছেলে আমার উপরে কি রাগ করলো? 2 দিন গেলাম, ঘরের দরজা খুললো না। কোনো ছেলে তো এই কাজ করতে পারে না, আমার ছেলে দরজাই খুললো না, আমার চেহারাটাও দেখলো না, আমার ডাকের জবাবও দিল না। এবার তৃতীয় দিন আবার মা আরে লাঠিতে বড় কইরা কইরা ওই ইবাদত খানায় যায় দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, জুরাইজ, ও জুরাইজ বাবা, 2টা দিন আইছি, আমারে ফিরে দিছো, আমার ডাকের জবাব দেও নাই বাবা রে, তোরে না দেখলে আমার ভালো লাগে না। ও জুরাইজ, ঘরের দরজাটা খোল, ঘরের দরজাটা খোল। নন্দীপাড়ার বাইরা রে, জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ চিন্তা করে, একদিকে নামাজ, একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ ছাড়বো নাকি মার ডাকের জবাব দিব? এবার জুরাইজ নামাজেই দাঁড়ায় রইছে, মার ডাকের জবাব দেয় না। 3 দিন মা যখন কষ্ট পেয়ে গেছে, মা এবার কষ্ট পায় বরদোয়া দেয়, জুরাইজ রে আমি মায়ের ডাক শুনবি কেন? তুই বেশ্যার ডাক শুনবি? কথার কথা তো মা বইলা ফেলছে। মা কষ্ট পাইয়া, মা দুঃখিনী চইলা গেছে রে বাবা। হঠাৎ করে আল্লাহর খেলা তো বোঝা যায় না বাবা। ওই এলাকার একজন পাগলি ছিল, ওই পাগলির বাচ্চা হয়ে গেল। এবার এলাকার লোকজন পাগলিরে ধরলো, এ বাচ্চা কোত্থেকে আসলো, বল কি করলি? এবার বাচ্চা, ওই পাগলি বলে আমার এই বাচ্চার বাবা হইল ওই যে আবেদ জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন। পাগলি যখন বলছে এই বাচ্চার বাবা জুরাইজ, আল্লাহর ওলি, এলাকার লোকজন, যুবক যারা আছে মাথা মোথা নষ্ট, কি আমরা তার এত ভালো জানি, সে বুজুর্গ বড় পীর আল্লাহর ওলি আবেদ, সে গোপনে গোপনে কাম করছে। যুবকরা সব একত্রিত হইয়া যায় ইবাদতখানা ভাঙছে, ভাইঙ্গা সে ইবাদতখানা থেকে বের করছে, তাই না নামাজ থেকে সরাইছে। বলে এই কাম তুমি করো, মুখে যা আসছে তাই বলতেছে। দইরাই মায়ের উত্তম মাধ্যম শুরু করছে। জুরাইজ বলে আমার কথা শোনো, আমার অপরাধটা কি? বলে অপরাধ তুমি জানো না, গোপনে গোপনে এই কাজ তুমি করছো। সবাই যখন মায়ের শুরু করছে, জুরাইজ বলে আমার মাইরো না, আমার কথাটা তো শুনবো, আমার অপরাধ কি? বলে ওই পাগলির গর্বে তোমার বাচ্চা, ওই পাগলির বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চার বাবা তুমি, তুমি গোপনে এই কাম করছো। আমরা তোমারে আল্লাহর ওলি জানতাম, আমরা তোমারে ভালো জানতাম, তোমারে হাদিয়া দিতাম, খাবার খাওয়াইতাম, আর তুমি এই কাম করছো। এবার জুরাইজ বলে যদি পাগলি বইলা থাকে বাচ্চার বাবা আমি, তোমরা বাচ্চারে নিয়ে আসো, বাচ্চারাই প্রশ্ন করো বাচ্চার বাবা কে? আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? চিৎকার বাইরা ডাক জানিয়ে আল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ বলে যুবক বাইরা রে, তোমরা আমারে মাইরো না, মাইরো না, ওই বাচ্চাটারে
তাড়াতাড়ি জিজ্ঞেস করো বাচ্চার বাবাকে, তাহলেই তো সত্যতা প্রমাণ হয়ে যায়। এলাকার যুবকগুলা বলে আমাদেরকে কি পাগল পাইছেননি, দুধের বাচ্চা কেমনে কথা বলবো? আরে ও কি কথা বলতে জানেনি? বলে দুধের বাচ্চার কাছে জিজ্ঞেস করো, ওর বাবার পরিচয় ওর নিজেই দিয়া দিব। এবার জুরাইজ আল্লাহর ওলি ওই দুধের বাচ্চার দিকে ইশারা কইরা বলে, এ বাবা তোর বাবাকে, এ বাচ্চা তোর বাবাকে জবাব দে, বাবার পরিচয়টা দে। সবাই তাকায় দেখে মায়ের কোলের সন্তান দুধের বাচ্চা। ও জানায় দেয় আমার বাবা ওই এলাকার একজন কৃষক। সুবহানাল্লাহ। বলে আমার মই কৃষকের সাথে অবৈধ কাজ করছে, আমার বাবা হলো ওই কৃষক। এবার এলাকার লোকজন জোরাইজের পা জড়ায় ধরছে। আল্লাহর ওলি আমরা বুঝতে পারি নাই আপনি যে এত বড় আল্লাহর ওলি, দুধের বাচ্চা দিয়া কথা বলায় ফেলছেন। বলে এটা আমার ক্রেডিট না, ক্রেডিট না, এটা আমার আল্লাহর সাহায্য। তবে আমি যে তোমরা যে আমারে মারছো আমি এই জন্য কষ্ট পাই নাই। এলাকার যুবকেরা বলে হুজুর মাফ কইরা দেন, আপনার যেই ইবাদত খানা ভাঙছি আমরা স্বর্ণ দিয়া বাধাই করে দিব। বলে আমার স্বর্ণ লাগবে না, আমার যেমন ইবাদত খানা ছিল ওই কুরের ঘরে একটা ইবাদত খানা বানায় দিবা। বলে আমাদেরকে আপনি মাফ করে দেন। বলে তোমরা যে আমারে মারছো এটা আমার প্রাপ্য ছিল, আমি বুঝে ফেলছি, বুঝে ফেলছি। খেলা তো এই জায়গায় না, খেলা হলো আমার মায়ের জায়গায়। আমার মা দুঃখিনী, 3 দিন আমার ঘরের দরজায় দাঁড়াইছে, আর আমি নামাজে থাকার কারণে মার ডাকের জবাব দেই নাই গো। আমার মায় কষ্ট পায় বলে গেছে বেশ্যার ডাক শুনবি, ওই মায়ের বরদোয়া লাইগা গেছে, আমি বুঝে ফেলছি রে ভাই। এবার জুরাইজ পাগলের মতো জুড়ছে, ও মা সন্তান রে মাফ কইরা দাও রে মা। ও আমার যুবক ভাইরা, ওই মা কার যেন আজকে দুনিয়ায় নাই রে ভাই। ওই মাটা কার যেন কবরে চইলা গেছে রে ভাই। সেই সন্তান অসুস্থ হইলে মায় যায় নামাজে বইসা সন্তানের জন্য চোখের পানি জড়াইতো, ওই দরদিটা আজকে কার যেন দুনিয়ায় পয়সা নাই। এই মজলিসে আমার কোন ভাই যেন এই হাত দুইটা দিয়া মায়েরে মাটি দিয়া ফেলছে রে ভাই। আমার কোন ভাই যেন এই হাত দিয়া মায়েরে কবরে শুয়াইছে রে ভাই। ও আমার মা হারা বাইরা, আমার বাপ হারা বাইরা বসে বসে কান্দ আর বলো মালিক রে, তোমার নবী ছিল এতিম, আমারও বানাইলা তুমি এতিম। আল্লাহ তোমার নবী দুনিয়ায় এসে বাবারে দেখে নাই, জীবনে বাবার কোলে ওঠে নাই, জীবনে বাবারে বাবা বলতে পারে নাই, আমারও বানাইছো তুমি এতিম। আল্লাহ দাও না তুমি আমার মায়েরে মাফ কইরা। এই মজলিসে কার কার মা বাইচা নাই একটা হাত উঁচু করেন তো। কার কার মা দুঃখিনী বাইচা নাই, কার কার বাবা বাইচা নাই আর একটা হাত উঁচু করেন। যার 2 জন নাই 2 হাত, যার 1 জন নাই 1 হাত। চোখের পানি জড়াইতে থাকেন। ও যুবক তোদের যাদের মা আছে, ও যুবক তোদের যাদের বাবা আছে, তোরা একটু ডানে বামে তাকায় দেখ রে ভাই। এই যে দেখ সভাপতি সাহেব, মাও নাই বাবাও নাই, দেখ চারে বৈশাখ কেমনে কান্দে, মার কথাটা মনে পড়ে গেছে। এই বুকটা ফাড়িয়া দেখ, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। যুবক ভাইরা রে, যাদের মা নাই বাবা নাই, কেন হাত উঠাইতে বলছি জানো? তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা একটু ডানে বামে তাকাও, তোমরা একটু দেখো কেমনে মার পাগলগুলা কান্দে। ওই যে দেখো দাড়ি পাকা বাবা, মাও নাই বাবাও নাই, হাত দুইটা উঠে কেমনে চিৎকার মারে, মার কথা মনে পড়ে গেছে। ও মা ওই কবরে তুমি কেমন আছো রে মা? জানি না, জানি না। আল্লাহ এই মা হারা সন্তানের চোখের পানি খাতিরে, বাপ হারা সন্তানদের চোখের পানির খাতিরে এদের মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন না আমিন।
আমি বড় পীর না রে ভাই, আমি বড় আলেম শাইখুল হাদিস না রে ভাই, এরপরও প্রতিদিন আমার কথায় কেন তোমরা কাঁদো? এটা আমার মায়ের দোয়া। এমন কোনো দিন নাই আলেমরা কাঁদে না, যুবকরা কাঁদে না, তলবিলিমরা কাঁদে না। আমি আমার মায়েরে নিয়ে, আমার বাবারে নিয়ে কাবার দরজার সামনে দাঁড় করাইয়া, কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি আমার মায়েরে বলছি, মা গো এই জায়গায় দোয়া কবুল হয় রে মা। কাবার দরজার সামনে দাঁড়ায়া ছেলের জন্য একটু দোয়া করো রে মা। আমার মায়ে বলে, বাবা রে এমন কোনো দিন যায় না যেই দিন যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়ায়। ও যুবক, আজকে তোমরা আমার কথায় কাঁদো, এটা আমার মায়ের দোয়া, বাবার দোয়া। তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না রে ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় অলিম মায়ের দোয়ায়, খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় বুজুর্গ মায়ের দোয়ায়, ওসমান হারুনি এত বড় বুজুর্গ মায়ের দোয়ায় রে ভাই। ও যুবক, তোমাদের যাদের মা আছে বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা। বলতে পারো হুজুর মায় তো গ্রামের বাড়ি থাকে। আমি বয়ান শেষ করার সাথে সাথে একটা টেলিফোন দিবা, মায়ের মা গো হয়তো তুমি ঘুমাও নাই রে মা। ও মা, আমি তোমার আব্দুল্লাহ রে মা। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে, তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহও বলে মাপ করব না। এই গভীর রাত্রে যদি মার দোয়াটা নিতে পারো, বাবার দোয়া নিতে পারো, তুমিও অলি হয়ে যাইবা রে ভাই। তাহলে জীবনে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? হাতগুলা দেখায় দেন, হাতগুলা দেখায় দেন। চিৎকার মেরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। হ্যাঁ, জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আমার আল্লাহ দেখুক, ডাক দাও যুবক, ইয়া আল্লাহ। কান্না না আসলেও কান্নার ভান কইরা ডাক দাও না যুবক, ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, অতিথি বৈশা বৈশা কান্দে, সভাপতি ভাই কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, তলবিলেম বাবাজিরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে, মাহারা বাবারা ছেলেরা কান্দে। মালিক রে, আমি এদেরকে কি দিয়া বিদায় দিব? আমি এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, এদের মনের আশা পুরা কইরা দাও। হজ না করে কাউকে কবরে নিও না। চিৎকার মেরে বলেন আমিন। যুবক 5 মিনিট এখন দোয়া করব। একটা যুবক উঠবেন না। শেষ ভালো যার সব ভালো তার। হয়তো আমি গুনাহগার, এই হাত দিয়ে আজকে আপনাদের জন্য আমি দোয়া করব। আমি গুনাহগার হইতে পারি। এই হাত দিয়া বহুতবার আমি কাবা ঘরে গিলাপ ধরছি, বহুতবার হাজরে আসওয়াদের পাথরটা আমি ধরছি। এই যে গত মাসেও কাবার গিলাপ ধরে কাবার মালিকরে বলছি, ও কানাই কাবার মালিক, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার সাথে মুসাফা করবে আমার মাহফিলে বইসা, তোমার হাবিবের কথা শুই না, তোমার কথা শুই না চোখের পানি জড়াইব, ওদেরকে মদিনা না দেখে হজ না করে কবরে নিবা না। আমি তোমাদের সবার জন্য দোয়া করব। আমরা একসাথে মুসাফা করে বিদায় নিব। আমার দিল সাক্ষী দেয়, যাবার মতো চাইলে তোমরাও মদিনায় যাইবা ইনশাআল্লাহ। মদিনায় যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? মদিনায় যাইতে টাকা লাগে না বাপ, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। আমিও বহুত কাঁদছি। আমি গরিবের ছেলে, আমি শিল্পপতির ছেলে না। আমার বাবা দিন মজুর কষ্ট করে আমারে পড়ালেখা করাইছে। ঢাকার যাত্রাবাড়ি যখন পড়তাম, শাহেকে যাত্রাবাড়ি প্রতিবার হজে যায়, আর তাহাজ্জুদে যারা যাত্রাবাড়ি মসজিদে প্রতিদিন কাঁদতাম, আল্লাহ একবার কি পারবো বিমানের টিকিট টাকা এটা তোমার ঘরে যাইতে? আমার মালিক ডাকটা কবুল করছে। এখন বৎসরে কয়েকবার নাই। আল্লাহরে বলছি, জীবনে যত বছর বাঁচাইবা প্রতি রমজান তোমার ঘরে আমারে নিয়ে আসবা। আমি এই রমজানও যাবো ইনশাল্লাহ, তোমাদের জন্য দোয়া করব। নন্দীপাড়ার যুবক, আল্লাহ যেন এই ময়দানে যারা দাঁড়ায় আছেন, বৈশা আছেন, মুসাফা করে একসাথে দোয়া করে আমরা যারা বিদায় নিব, আপনাদের সবাইকে আল্লাহ যেন হজ করার তৌফিক দেয়। চিৎকার মেরে বলেন। এই মাদ্রাসায়